এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে দেওয়া হয়েছে বৈধ অস্ত্র বহনের নিষেধাজ্ঞা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার সময়সীমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এসব পরিপত্র জারি করে দপ্তরটি। বৈধ অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী 14 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীগণ যাতে অস্ত্র বহন ও প্রদর্শন না করেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা 2025 অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য প্রার্থীর সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না। তফসিল অনুযায়ী 9 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদনের গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার সময়সীমা সংক্রান্ত বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন 8 ফেব্রুয়ারি, মাঠে থাকবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, মোট 7 দিন। মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে 15 থেকে 16 জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে 17 থেকে 18 জন। মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোট কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 16 জন। আরও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে থাকবে 17। জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 16 থেকে 17 জন, আর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে থাকবেন 17 থেকে 18 জন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।